এই অসহ্য যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। কোথায় কোথায় আমার প্রাণের ঠাকুর? আমাকে দেখা দাও ঠাকুর, আমাকে দেখা দাও। আহ 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 এই তো কান্দি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আমার প্রাণের ঠাকুর? আমাকে দেখা দাও ঠাকুর, আমাকে দেখা দাও, আমাকে মুক্তি দাও। মুক্তি তো তোকে দেবই, তবে বল জলে না নামলে কি কখনো কারো গাবে যে? ঠাকুর আরে মৃত্যুঞ্জয়, ও মৃত্যুঞ্জয়, বন্ধ কান্দি থেকে পায়ে হেঁটে এত কষ্ট করে কেন এলি রে? আর এসেছিস যখন দূরে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয় মৃত্যুঞ্জয়, আয়, তুই আমার কাছে আয়। কি দেখছিস অমন করে? বাহ, কি সুন্দর সুমধুর কণ্ঠস্বর, কি অপূর্ব মায়াজান মুখ, কি অপূর্ব কান্তি, দু চোখে ক্ষমা শূন্য উজ্জ্বল জ্যোতি। কিরে মৃত্যুঞ্জয়, কি ভাবছিস অমন করে? আয় আয় মৃত্যুঞ্জয়, আয়, তুই আমার কাছে আয়। আমাকে তুমি ডাকছো ঠাকুর, কিন্তু আমি যে তোমাকে ডাকতে জানি না। এই দেখো ঠাকুর, এই দেখো আমার এই সারা গায়ে কেমন ক্ষত। চলে যাবি? তা বেশ, চলে যাবি যখন, যাবার আগে তোর ওই কাপড়ের আঁচলে করে যেটা বেঁধে এনেছিস সেটা আমাকে দিয়ে যা। আমার আমার কাপড়ের আঁচলে বিষ বাঁধা, তো ঠাকুর জানলো কেমন করে? কিরে মৃত্যুঞ্জয়, কোথায় লুকিয়ে রেখেছিস? দেখি দেখি। এসেছিস এসেছিস বিষ খেয়ে মরিবার তরে। ওরে ওরে মৃত্যুঞ্জয়, ওরা কান্দি এলে কি বিষে মানুষ মরে? এই দেখ তোর সামনে তোর আনা বিষ আমি। না ঠাকুর না, তুমি খেও না, ওদের যে কাল করবি যাতে। মৃত্যুঞ্জয়, ও মৃত্যুঞ্জয়, কই রে মৃত্যুঞ্জয়, মরলাম না তো আমি? ওরে মৃত্যুঞ্জয়, বিষে কি আর সব মানুষের মৃত্যু হয়? তুই কি জানিস না অগ্নির রোশনাল ভক্ত প্রহ্লাদকে ধ্বংস করতে পারেনি? সমুদ্র মন্থনের হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ হয়েছিল। কালিয়াদহের করাল দংশন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী অঙ্গে ধারণ করেছিল। এসব কথা কি তুই ভুলে গেছিস? আর এই জগৎ পিতা হরিচাঁদ তোর সামনে বিষ পান করলো। ওরে ওরে মৃত্যুঞ্জয়, ওই সামান্য বিষে কি এই জগৎ পিতা হরিচাঁদের মৃত্যু হতে পারে? ঠাকুর, তুমি যদি ভগবান না হবে তাহলে কেমন করে বিস্ময় ঠাকুর? তাই না আমার কাল পরকাল, আমার জীবন যৌবন, আমি সব কিছু তোমার ঠাকুর। তুমি শুধু তোমার এই চরণ যুগলে এই পাপিকে একটু স্থান দাও ঠাকুর, একটু স্থান দাও।
দেব দেব দেব, কই আয় তো আমার কাছে, দেখি তোর কোথায় কোথায় ব্যাধি হয়েছে। এখানে ঠাকুর, এখানে। তোর ব্যাধি আর থাকবে না রে মৃত্যুঞ্জয়, আর থাকবে না, আর থাকবে না। ওর আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার এই দেহটা শীতল হয়ে যাচ্ছে কেন? কি আমার গায়ের ক্ষত কোথায় চলে গেল? আমার পেটের মধ্যে আমার কোনো যন্ত্রণা নেই। ও গো মায়েরা, ও গো বাবারা, ও গো ভাই ও বোনেরা, তোমরা সবাই দেখো, ঠাকুরের স্পর্শে আমি আজ ভালো হয়ে গেছি, আমি আজ ভালো হয়ে গেছি, আমি আজ ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছি, একেবারে ভালো হয়ে গেছি। আমি একেবারেই ভালো হয়ে গেছি। এই দেখো ঠাকুর, এই দেখো, আমার গায়ে আর কোনো ক্ষত নেই, আমার পেটের মধ্যেও কোনো যন্ত্রণা নেই, আমি ভালো হয়ে গেছি ঠাকুর, আমি ভালো হয়ে গেছি। বেশ, তাহলে ওঠ মৃত্যুঞ্জয়, উঠে এবার ঘরে ফিরে যা। না না ঠাকুর, না, আমি আর ঘরে ফিরে যাব না, আমি সারা জীবন তোমার এই পদতলেই পড়ে থাকবো ঠাকুর, তোমার এই পদতলেই পড়ে থাকবো। ওরে বোকা, তা বললে কি হয় রে? এবার যে এসেছি আমরা গার্হস্থ ধর্ম শেখাতে, হাতে কাম মুখে নাম ইষ্টপদে আত্মদান, এই তো কলির ধর্ম রে। যা বাবা যা, ঘরে ফিরে যা, মন দিয়ে সংসার কর, আর তার ফাঁকে ফাঁকে যখন সময় পাবি তখন আমার নাম করবি, আমি তো সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবো, কেমন? বেশ, তবে তাই হবে ঠাকুর, তবে তাই হবে, আমি ঘরে ফিরে যাব, তবে যাবার বেলায় তোমার এই ভুবন ঘোরানো প্রাণ কাঁদানো এই বিশ্বরূপটা আমাকে দেখাও ঠাকুর, আমাকে দেখাও। ওরে মৃত্যুঞ্জয় ঠাকুর, আমি যে ভক্তের জন্য পাগল ঠাকুর, ভক্তের বোঝা বইতে বইতে আমি ক্লান্ত হতে চলেছি ঠাকুর। তবুও তো বলি, ওরে তোরা সবাই ভালো থাক ঠাকুর, সুখে থাক ঠাকুর, ভালো থাক। বল মৃত্যুঞ্জয় বল, তুই আমার সাথে দুবাহু তুলে মুখে বল, বল হরি বল।